হাই এভরিওয়ান, আজকে ওই মাছ যারা বিক্রি করেন মাসি এসেছিল, ওখান থেকে আমার শাশুড়ি মা কিছু মাছ কিনছিলেন। উপর থেকে মাছগুলো দেখিয়ে দিচ্ছিলেন যে কেমন করে কাটতে হবে। তো মাছ কেনার পরে শাশুড়ি মা বিছানায় গিয়ে বসলেন। এরপরে ভাবছিলাম যে কি করব। তারপরে দেখলাম যে ফ্রিজের মধ্যে কি খাবার আছে একবার দেখা যাক। দেখলাম ফ্রিজে অনেক খাবার আছে। তো তাই আমি ভাবলাম যে আজকে কোনোভাবেই রান্না করব না, আগের খাবারগুলোই গরম করে খেয়ে নেবো। এখানে শাশুড়ি মা বাপিকে ফোন করছে দোকান থেকে আসার জন্য, তাহলে একটু খাবার দেবেন। তারপরে আমি ভাবলাম যে একটু পাঁপড় খাই। তো এই আপ্পালাম পাঁপড়টা আমার খুব ভাল লাগে, খুব টেস্টি। তো এরপরে কড়াটাকে ভালো করে গরম করতে বসালাম। তো গরম করার সাথে সাথে আমি খুন্তিটাকেও আগুনে একটু তাতিয়ে নিই, যাতে মানে কোনোভাবে যদি জল থাকে সেটা শুকিয়ে যায়। না হলে প্রচুর আমার ভয় লাগে যদি ওই তেলে যখন জল পড়লে যে একটু ছিটকে যায় না, ওইটা আমার প্রচুর ভয় লাগে। দেখুন পাঁপড়গুলো কত ক্রাঞ্চি আর মুচমুচে হয়েছে, তবে এগুলোকে বেশিক্ষণ বাইরে রাখা যায় না, এটা সেতিয়ে যায়। তারপর আমি ভাবলাম যে পটল আর ক্যাঁকরোল বলে একটা সবজি হয়, সেটা ভাজা করব। তো তাই ভালো করে ধুয়ে তাড়াতাড়ি করে কেটে আমি একপাশে রাখলাম। এপাশে মা একটা মাছ কিনেছিল, দেখুন তো এই মাছগুলো আপনার চেনেন কি না, তো জানলে আপনি কমেন্ট করবেন, আমি তো জানি না। তো তারপরে দেখলাম বাপি দোকান থেকে আসছে খাবারটা নেওয়ার জন্য। তো মা নিচে গিয়ে বাপিকে খাবারটা দিয়ে আসবে। আমাদের বাড়ির পরিবেশটা কত সুন্দর, দেখুন কত সুন্দর গাছপালা হয়ে আছে। তারপর আমি তাড়াতাড়ি করে কড়া গরম করে ওই ভাজাভুজি কোটা করতে গেলাম। তো প্রথমেই আমি সুন্দর করে কাঁকরোলগুলোকে ভেজে নিয়েছি। এরপর কড়াতে হালকা তেল দিয়ে পটলগুলোকে ভাজবো। তো যেহেতু আমার শ্বশুর দুজনেরই শরীর খারাপ, মানে সুগার রয়েছে, তাই কম তেল খাই আমরা সবাই। তো দেখুন সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে আজকের মেন হচ্ছে আমার শাশুড়ির সেই যে গুপ্তধন। এইগুলোকে নিয়ে ছোট মানে স্কুলে যেত না, এত কি বলে গো? কয়েন উনি কালেক্ট করেছেন, হ্যাঁ, কি এমনকি বলে আমিও ভুলে আগেকার গেছি। দিনের যে 10 সুটকেস। পয়সা 20 পয়সা, মানে যেটা এখনকার দিনে প্রায় দেখাই যায় না, এগুলো সব 5 টাকার কয়েন। আর এই ছোট বাচ্চাটার মধ্যে টাকা রাখা হবে, 1 টাকা 2 টাকা বিভিন্ন কাজে লাগানোর জন্য। এই গ্যাসটাও ভালো বেশ। তখন প্রথম গ্যাস ওই হিটারে রান্না করতাম। নিচে যদি আমার শাশুড়ি বলতো, এই না, এই দেখ মা, এটা আমার বিয়ের বালতি, বুঝছিস? এই দেখ, তো এটাকে চিনতে পারবি? এটা আমার বিয়ের, এটা কি পান্ডাবো, দেখি কোথায়। এই তো এটা কে বলতো, চিনতে পারবি? দেখ, বাপি। হ্যাঁ, এটা বাপি। বাপির সব এক একটা ছবি আছে, দেখা। এই দেখ, এটা হচ্ছে বাপি। বাপির মাথায় অনেক চুল ছিল, বিশাল চুল ছিল। রনিরও মাথায় চুল ছিল, রনি ইচ্ছা করে নষ্ট করে দেয়, রনির কোচকানো চুল। ব্যাঙ্গালোরে না গেলে চুলটা নষ্ট হতো না, তার আগেও নষ্ট। এ তো পুরো তোমার ধন সম্পত্তি। এরা এক আমার ছেলের ঝিনু, এই দিয়ে দুধ খাওয়াতাম। হ্যাঁ, আর এটা ছেড়ে দিই, দেখ বিয়ের জাতি। আগেকার দিনের জাতিগুলো অন্যরকম ছিল। এতে তো দেওয়া যায় না, সে কাজল পরানো যায় না। ও এটা না কাজল লতা, সত্যি কথা, আমি ভুল বলছি। হ্যাঁ হ্যাঁ, কাজল লতা না? হ্যাঁ, এটা কাজল লতা। কত আগেকার দিনে দেখছিস, তুই কোনোদিন দেখেছিস? এখন তো দেখতেই পাওয়া যায় না। এই দেখ কত আগেকার দিনের পয়সা, তুই কোনোদিন দেখেছিস এগুলো? সেটাই তো, 5 পয়সা 10 পয়সা 20 পয়সা 25 পয়সা সব রকম আছে সব। দেখ 20 পয়সা, এইগুলোকে 20 পয়সা বলে, এইগুলো 10 পয়সা, এটা 50 পয়সা, এটা 25 পয়সা, এগুলো সব 25 পয়সা। চল তারপরে দেখ, দেখেছিস? আমি শাশুড়ি মায়ের গুপ্তধনগুলো বসে বসে দেখছিলাম। তো আমাদের মনে একটা ভাবনা চিন্তা আছে, গুপ্তধন মানে হচ্ছে প্রচুর সোনা। বাট এই যে তিলে তিলে মানে জমিয়ে রাখা পুরনো দিনের টাকা পয়সা, যেগুলো এখন প্রায় দেখাই যায় না, আমার কাছে এগুলো গুপ্তধনের সমান। এগুলো সব আমার শাশুড়ি মা জমিয়েছেন। তো উনি অনেক ভালোবেসে তার ছেলে, স্বামী, সবারই ছবি, তার ছোটোবেলাকার জিনিসপত্র সব গুছিয়ে রেখেছেন।
তো সেইগুলোই আমরা দুজন, আমি শাশুড়ি মা আর আমি মিলে আলোচনা করছিলাম। তারপর উনি ওনার মাথার একটা গার্ডার বলতে পারো উনি দেখাচ্ছিলেন। এগুলো আজকালকার দিনে দেখাই যায় না, এগুলো দেখাই যায় না। আপনি চাইলেও আপনি এখনকার দিনে মাথার এরকম যে ফুল কোথাও দেখতে পাবেন না, সেটাই উনি দেখাচ্ছিলেন আমাদেরকে। উনি কেমন করে এইগুলো পরতেন, তারপর উনারকে দেখে বাকিরা কেমন রিয়াকশন দিত, সেই প্রতিচ্ছবি উনার চোখে ভেসে উঠছে যখন উনি আমাকে দেখাচ্ছিলেন। সেই গল্পগুলোই উনার সাথে করছিলেন। দুজনে মেলায় গেছিল, দানের সেকেন্ডের মেলা, রাজা আর রনি। রনি আমার জন্য কিনেছে এই এই লকেট ছিল, কানের দুলের এই লকেটটার মতন কানের দুল ছিল। আর ওর মেজো মাসির কিনেছে, বড় মাসিরও কিনেছে, সবাইকে দিয়েছে। সেটাই আমি যত্ন করে রেখেছি। কানের দুল দুটো বার করেছিলাম, কোথায় কি হয়ে গেছে। এটা তুই পড়বি? হ্যাঁ, রেখে দাও, ওটা তোমাকে দিয়েছে তোমার ছেলে প্রথম। আজকে আমাদের লাঞ্চের মেনুতে কী কী আছে একটু দেখুন। এটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি, এটা মিষ্টি ছিল তাই এখন খুললাম না। এটা বিভিন্ন রকমের ভাজা। এতে আছে ওই টক, আমরা দিয়ে বড়ি দিয়ে টক হয়, টক। আর এটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। এটা চিকেন ছিল, দেশি মুরগির ঝোল আলু দিয়ে। এটা একটা মাছের, সামুদ্রিক মাছ, তার নাম জানি না, সেটা দিয়ে আলু দিয়ে ঝোল। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা হচ্ছে চাটনি, আমার বাটিতে ছিল, যেটা আমি কালকে খাইনি, আর বাকিটা ওই চাটনি ওখানে রাখা ছিল। এটাই আমাদের দুপুরের লাঞ্চ। তারপরে দেখলাম আমাদের মিনা দিদি কাজ করছে ওখানে। দিদি আমাদের ঘরে বাসন মাজেন আর ঘরটা মুছে দেন। আমার শাশুড়ি মা তার ছোটোবেলাকার ছবি সব বার করে দেখাচ্ছিল। তারপর আমি আমার রুমে এসে একটু চকলেট খাচ্ছিলাম। চকলেটটা সত্যিই টেস্টি ছিল। ও এই বাই।